সময় হয়েছে, সবাই বাইরে যান এখন। হায় বিধাতা, এ কেমন সন্তান! এ তো মানুষ না, এ কেমন সন্তান জন্মেছে তোমার ঘরে? জীবনে তো এত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু মানুষের পেটে মাছ জন্মাতেই কখনো দেখিনি। দেখেছো দেখেছো, কাশেম ভাই যে সাধুকে তাড়িয়ে দিয়েছিল সেই এখন অভিশাপ হয়ে ফিরেছে। এই সন্তান অশুভ। ওপরওয়ালার উপর ভরসা রাখ মা, হয়তো তিনি পরীক্ষা নিচ্ছেন। যেমনই হোক, এ তো আমার সন্তান, আমার বুকের রক্ততেই জন্মেছে ও। না, এ আমার সন্তান হতে পারে না। আমি একে ঘরে রাখবো না, কিছুতেই এ আমার সন্তান হতে পারে না। কাশেম, ও তো আমাদেরই রক্ত। যদি সবার চোখেও অভিশাপ হয়, তবু আমার কাছেও আমার সন্তান। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন আমি জানি এটা সন্তান নয়, এতিম সন্তান আমার হতে পারে না। একে ঘরে রাখলে সর্বনাশ হবে, লোকজন হাসাহাসি করবে। আমি এ কোনোভাবেই মানব না, কোনোভাবেই না। মানুষ যা খুশি বলুক, কিন্তু ওকে ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি নিজ হাতে ওকে মানুষ করে তুলবো। বাবা, যা বিধাতা দিয়েছে সেটা মেনে নাও। এমন করো না বাবা, অমঙ্গল হবে তো। আমার এই ঘরকে লজ্জায় ডুবিয়েছিস, এখন নদীর জলে ভেসে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ও আমার সন্তান, তুমি এভাবে আমার বুক খালি করে দিও না। এই তুমি কি করলে বাবা? নিজের সন্তানকে এভাবে ফেলে দিলে? আমি যা করেছি ঠিক করেছি। এই ঘটনার মূলেই সালমা। ও অশুভ নারী না হলে এমন সন্তান জন্মাতো না। তুমি এমনটা কি করে করতে পারলে বলো? আমার ঘরে তোমার কোনো জায়গা নেই। আজই তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। তোমায় আমি তালাক দিলাম, আর কখনো আমার সামনে আসবে না। চল মা, আমার সঙ্গে চল। যে বাবা তার সন্তানকে ফেলে দিতে পারে, নিজের স্ত্রীকে যে ভুল বুঝতে পারে, সে ঘরে তোর থাকার দরকার নেই। তুই আমার সাথে চল। সালমা, তুই তো কাশেম মিয়ার ঘরে আসিলি না, এখন এইখানে এত পরিশ্রম কেন করতাস? তুই নিশ্চয় কিছু পাপ করছিলি, তাই বিধাতা তোরে এমন শাস্তি দিতাছে। ভাই, সব সময় নিজের পাপেই মানুষ কষ্ট ভোগ করে না, অন্যের পাপের ফলও ভোগ করে। মা, আজ মাত্র আধা শির চাল আনতে পারলাম, কাল হয়তো কিছুই থাকবে না। কোনো না কোনো ভাবে বিধাতা একটা পথ ঠিক দেবেন রে মা, তুই কোনো চিন্তা করিস না মা। হে বিধাতা, আমার কি পাপ? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কেবল মা হতে চেয়েছিলাম, তাতে কি এত শাস্তি? বাকি তো অনেক জমছে সালমা, আগে দেনা শোধ করো, তারপর চাল দেই।
কোন কথা বলো না মা, তুমি ছাড়া আমার কি আছে বলো? তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? জানি না রে মা, বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে রে। মায়ের এই অবস্থায় তাকে একটু খাবারও মুখে তুলে দিতে পারছি না, ডাক্তার কি করে দেখাবো? তুমি চিন্তা করো না মা, আমি তোমার জন্যে ডাক্তার নিয়ে আসছি। আর যেভাবেই হোক দেখি একটু খাবার আনতে পারি কিনা।